আসসালামু আলাইকুম। দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি এই চমৎকার সেশনটিতে। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই ক্লাসগুলো একমাত্র দুর্বল ছাত্রছাত্রীদের জন্যই আমরা তৈরি করে থাকি। অবশ্যই আপনি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন যাতে আপনি সর্বপ্রথম আমাদের এই ক্লাসগুলো পেতে পারেন। যারা অনেক বেশি দুর্বল তারা আমাদের পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করছি আপনি অনেক বেশি উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই চমৎকার সেশনটি। লেট গেট স্টার্টেড। নেভার মাইন্ড। আমরা আজকে শব্দ চয়ন, শব্দ তৈরি করব, সেন্টেন্স তৈরি করব নেভার মাইন্ড থেকে। নেভার মাইন্ড, কিছু মনে করো না। আম সো হট বিজি, আমি কিছুটা ব্যস্ত। কিছুটা। সাম ওয়াট অর্থ কিছুটা। নেভার মাইন্ড, কিছু মনে করো না। আম সাম ওয়াট বিজি, কিছু মনে করো না, আমি কিছুটা ব্যস্ত। প্রত্যেকটা সেন্টেন্স এই নেভার মাইন্ড থেকে এবং সাম ওয়াটের ব্যবহার করব আমরা। আচ্ছা, নেক্সট। নেভার মাইন্ড, শি ইজ সাম ওয়াট টক অ্যাটিভ। টক অ্যাটিভ অর্থ বাচাল। হ্যাঁ, টক অ্যাটিভ অর্থ বাচাল। কিছু মনে করো না, সে কিছুটা বাচাল। নেভার মাইন্ড, শি ইজ সাম ওয়াট টক অ্যাটিভ। কিছু মনে করো না, সে কিছুটা বাচাল। নেক্সট। নেভার মাইন্ড আম সাম ওয়াট উইক, কিছু মনে করো না, আমি কিছুটা দুর্বল। নেভার মাইন্ড আম সাম ওয়াট উইক, কিছু মনে করো না, আমি কিছুটা দুর্বল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরও একটি কথা বলে রাখি আপনাদের। এই জাতীয় বাক্য যে আমরা বলি, বিষয়টা কিন্তু এরকম না। আমরা আমাদের কনভারসেশনে যখন কথা বলি তখন কিন্তু আমাদের মতো করে শব্দ আসতে থাকে, কিন্তু আপনি যখন চর্চা করবেন, আপনি যখন একটা হ্যাবিটে আপনার যখন চিন্তা চলে যাবে, তখন কিন্তু আপনি নিজে থেকে সেন্টেন্স নিজে মেক করতে পারবেন। ইভেন আপনার যা মন চায় সেটিই কিন্তু আপনি বলতে পারবেন। আপনি মনে করবেন না যে এটা মুখস্থ করে আপনি এই বাক্যগুলোই অন্যকে ডেলিভার করবেন, অন্যর সামনে স্পিচ দেবেন এই বাক্য দিয়ে। বিষয়টা এরকম না। বাট আপনি প্র্যাকটিসটা শুরু করেন, ঠিক এই বাক্যগুলো আপনি মানে এই বাক্যের ভিতরে আপনি ম্যাটেরিয়াল দিয়ে আপনি এই বাক্যগুলো কিন্তু বলতে পারবেন। বাট এই জন্য বলছি প্র্যাকটিস করতে হবে। আমরা যেভাবে বলছি এভাবে প্র্যাকটিস করতে থাকুন। হতাশা, টেনশন, ভুল, সমস্যা এগুলো নিয়ে এত ভাবতে হবে না। বাট আপনি শুরু করুন, দেখবেন আপনার শুরুটা যদি হয়ে যায় একবার, এবং এটা যদি আপনি ধরে রাখতে পারেন, কন্টিনিউ করতে পারেন, তাহলে পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার এই জার্নিটা খুব সহজ হয়ে যাবে কিছু দিনের ভিতর। আচ্ছা, তারপরে নেক্সট। নেভার মাইন্ড, শি ইজ সাম ওয়াট অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট অর্থ অহংকারী। নেভার মাইন্ড, কিছু মনে করো না, সে কিছুটা অহংকারী। সাম ওয়াট অর্থ হচ্ছে কিছুটা। হ্যাঁ, নেভার মাইন্ড, শি ইজ সাম ওয়াট অ্যারোগেন্ট, কিছু মনে করো না, সে কিছুটা অহংকারী। নেক্সট। নেভার মাইন্ড, শি ইজ সাম ওয়াট সেলফিশ, কিছু মনে করো না, সে কিছুটা স্বার্থপর। অর্থাৎ আপনার সাথে একজনের কনভারসেশন হচ্ছে, মাঝ থেকে অন্য একজন ব্যক্তির সম্বন্ধে আপনি এভাবেই বলতে পারেন তাকে যে নেভার মাইন্ড, শি ইজ সাম ওয়াট সেলফিশ, সাম ওয়াট অ্যারোগেন্ট, কিছু মনে করো না, সে কিছুটা স্বার্থপর। সে এভাবেই কথা বলে থাকে। আপনি কিন্তু এভাবে আপনার সামনে থাকা ব্যক্তিকে স্পিচ দিতে পারেন, আপনার থেকে কিছুটা দূরে থাকা ব্যক্তির সম্পর্কে, যেহেতু সেই ব্যক্তি সম্পর্কে আপনার সামনে থাকা ব্যক্তি কিছুটা হতাশা প্রকাশ করেছে। এই জাতীয় বাক্য তৈরি করার ক্ষেত্রে এবং এই ধরনের কনভারসেশনের ক্ষেত্রে আপনি এই বাক্যগুলো ব্যবহার করতে পারেন।